আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ব্রিটেনের দাফন-কাফন সংক্রান্ত একটি গুরুতর অভিযোগ একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সেই প্রতিষ্ঠানের যিনি মালিক তাকে ইতিমধ্যে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে আ জেলদণ্ড দেয়া হয়েছে। আ একজন ভুক্তভোগী জানিয়েছেন যে তার দাদির অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তিনি উক্ত আ প্রতিষ্ঠানে যান এবং তাদেরকে জানানো হয় যে তার দাদিকে দাফন করা হয়েছে। অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কিন্তু ৫ মাস পরেও দেখা যায় যে তাকে অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়নি। এই ধরনের বেশ কিছু ঘটনা একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাওয়া যায় এবং পরবর্তীতে তদন্তের মাধ্যমে উক্ত মালিককে জেলদণ্ড দেওয়া হয়েছে এবং নিউজে যেটি বলা হয়েছে যে যুক্তরাজ্যের হাল শহরের এক চাঞ্চল্যকর ঘটনায় অন্ত্যেষ্টিক্রিয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। প্রিয়জনের মরদেহ নিয়ে প্রতারণার শিকার হয়ে ভেঙে পড়েছেন বহু পরিবার। ২৬ বছর বয়সী ট্রিস্টান এসেক্স জানিয়েছেন তার দাদি জেসি স্টোকডেলের স্মৃতি এখন কলুষিত হয়ে গেছে। কারণ রবার্ট বুশ নামের এক অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালক তাদের জানিয়েছিলেন যে শেষকৃত্য সম্পন্ন হয়েছে, অথচ বাস্তবে তার দাদির মরদেহ ৫ মাস ধরে সংরক্ষণ রাখা হয়েছিল। গুরুতর অভিযোগ এই রবার্ট বুশের বিরুদ্ধে ৩০ জনের ৩০টি দাফন প্রক্রিয়া নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শোকাহত পরিবারগুলোর কাছে ভুল ছাই অর্থাৎ অ্যাশ হস্তান্তর করা হয়। সন্দেহজনক পরিস্থিতিতে যেটি জানানো হয় যে ট্রিস্টান জানান যে শুরু থেকেই কিছু অস্বাভাবিক চোখে পড়ছিল। ফিউনারেল হোমে দুর্গন্ধ, দাদির মরদেহ বারবার ভিন্ন কফিতে রাখা, কফিনের রক্তের দাগ ও কালো ছাঁচ তিনি দেখতে পান। আর পুলিশের তদন্তে যেটি জানা যায় ২০২৪ সালের মার্চে মৃতদেহের সঠিক যত্ন নিতে উদ্বেগ থেকে তদন্ত শুরু হয়। ৩৫টি মরদেহ উদ্ধার করা হয়। প্রায় আধা টন মানবদেহের ছাই পাওয়া যায়। উদ্ধার হওয়া মানবদেহগুলোর মধ্যে ছিল ট্রিস্টানের দাদির দেহ, যা একটি নামযুক্ত অ্যাঙ্কল ট্যাগ দিয়ে শনাক্ত করা হয়। ট্রিস্টান বলেন যে আমরা পুরোপুরি ভেঙে পড়েছিলাম। দাদির মরদেহ ওই অবস্থায় পাওয়া এটা বিশ্বাসই করা কঠিন ছিল। গত ২ বছর ধরে ভুক্তভোগী পরিবার ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন। এই ঘটনা যুক্তরাজ্য অন্ত্যেষ্টিক্রিয়া সেবার মান ও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এই ঘটনায় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে বিভিন্ন মহল। তারা দ্রুত বিচার দাবি করেছেন। তবে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাকে শাস্তির আওতায় আনা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আপনারা লন্ডন বাংলা ভয়েস দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ সংবাদ হইতে লন্ডন বাংলা ভয়েসে নজর রাখবেন। ধন্যবাদ সবাইকে।